সুপার ক্রিস্পি, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই ক্রিস্পি এবং ইউনিক একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে ছোট্ট একটা আবদার, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। শব্দ শুনেই নিশ্চয়ই বুঝে গেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। অনেক রকম রোলে তো খেয়েছেন, আজকে সুপার ক্রিস্পি পটেটো রোল ফ্রাই করে দেখাবো। আর এটা কিন্তু বিকেলে হালকা ফুলকা নাস্তা হিসেবে একেবারেই পারফেক্ট, অথবা আপনারা মেহমান আপ্যায়নও কিন্তু খুব ইজিলি এটা দিয়ে করে নিতে পারবেন। অনেক বেশি সুপার ক্রিস্পি আর দেখতে লোভনীয় হওয়ার কারণে কিন্তু এটা যে কেউ নজর কাড়বে। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই রেসিপিটা কিভাবে বানাবেন একটু দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য প্রথমেই আমাদের লাগবে সিদ্ধ আলু। এখানে মাঝারি সাইজের 4টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এতে করে কিন্তু ইজিলি আপনারা মেশ করে নিতে পারবেন, কোনো গিডুলি থাকবে না বা শক্ত হয়ে থাকবে না। এখন পেঁয়াজ দিয়ে দিলাম আমি আধা কাপ, ধনে পাতা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, কাঁচামরিচ 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, আর চাট মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, গরম মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমি এখানে 1/3 কাপ। আপনারা আপনাদের ডোয়ের ঘনত্ব বুঝে অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন। এখানে আমাদের খুবই আঠালো একটা ডো হতে হবে। এই যে দেখুন, কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে খুবই ভালো করে আমি স্মুথ একটা ডো বানিয়ে নিব। অবশ্যই ভালো করে মথার চেষ্টা করবেন যাতে করে আলুটা শক্ত হয়ে না থাকে অথবা আস্ত না থাকে, তাহলে কিন্তু কামড়ে পড়লে একদমই ভালো লাগবে না। আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আমার কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। আপনারা ভিডিও দেখে একটু বুঝে নেবেন কীরকম হতে হবে। এখন দেখেন একটা ব্যাটার গুলি নিব আমি, আমরা যখন এটাকে সিল করব যাতে করে আঠার কাজ করে। 1/4 কাপ ময়দার সাথে আমি 1/4 কাপ পানি দিয়ে ভালো করে একটা আঠা বানিয়ে নিয়েছি। কীরকম ঘনত্ব হবে একটু দেখে বুঝে নেন। ঠিক এরকম হতে হবে, এর থেকে কিন্তু পাতলা করা যাবে না। এখন এটা একটা সাইডে রেখে দিলাম। আর আমি যে আলুর পুরটা বানিয়েছি এটা থেকে কিছুটা নিয়ে লম্বালম্বিভাবে এভাবে হাত ঘুরিয়ে আমি একটা রোল করে নিচ্ছি। তারপর যে সমোসার শিটগুলো পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল, ওগুলো নিয়ে নিলাম। একটা শিট নিলাম আমি। তারপর এটার মধ্যে আলুর রোলটাকে মুড়িয়ে তারপর যে আঠাটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু লাগিয়ে দিলাম। কিভাবে করে নিচ্ছি একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এভাবেই আপনারা করে নেবেন। তারপর ঘুরিয়ে এনে এই মাথার মধ্যেও একটু আঠা লাগিয়ে দিলাম। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে এটা সিল হয়ে যাবে আর আমাদের একটা রোল কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবেই আমি বাকি রোলগুলোও বানিয়ে নিব। খেয়াল করে দেখেন, 2 মাথা দিয়ে একটু একটু করে আঠা লাগিয়ে কিন্তু খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেল। এখন দেখেন, চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আর তেলটা মিডিয়াম গরম হয়ে গেলেই আমি এখানে একটা কেচির সাহায্যে রোলগুলো আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট করে একটু ক্রসভাবে কেটে দিব। এতে করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে দেখুন, কিছু রোল আমি এখানে কেটে দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু ভাজতে সমস্যা হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন অনেক সুন্দর একটা কালার চলে আসবে আর এগুলো অনেক ক্রিস্পি হয়ে যাবে। অবশ্যই তেলটাকে মিডিয়াম গরম করে মিডিয়াম আঁচে অনেকক্ষণ যাবত নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে, না হয় কিন্তু এগুলা ক্রিস্পি হবে না। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝে গেছেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে না। এখন একে একে সবগুলোই আমি ভেজে নিচ্ছি। এই সুপার ক্রিস্পি পটেটো রোলটা কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। আশা করি যাদের ঘরেই বাচ্চা আছে তারাও খুব পছন্দ করবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আপনারা যদি এই রোলগুলা ফ্রাই করতে না চান তাহলে কিন্তু অনেকগুলো একসাথে রোল বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন মন চাইবে নামিয়ে কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে। ভাজার 15 মিনিট আগে নামিয়ে রাখবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। সবার মন কাড়ার মতো একটা নাস্তা রেসিপি। এটা দিয়ে কিন্তু আপনারা ইজিলি মেহমানও আপ্যায়ন করতে পারবেন, অথবা বিকেলে হালকা ফুলকা নাস্তা চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। এটা কিন্তু অনেক সুপার ক্রিস্পি হয়ে থাকে। বাহির থেকে বাচ্চাদেরকে অস্বাস্থ্যকর চিপস না খাইয়ে এভাবে চাইলে ক্রিস্পি পটেটো রোল ফ্রাই করে খাওয়াতে পারেন। বাচ্চারা আশা করি অনেক পছন্দ করবে আর এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি। আমি মনে করি চিপস খাওয়ার থেকে কিন্তু এটা খাওয়া অনেক বেটার। আমার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এটা বানানোর পর কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। একবার খাওয়ালে বারবার এটাই খেতে চাইবে। আর যতবারই বানাবেন আপনি আর ভাগে পাবেন না, এক নিমেষে একইবারেই শেষ করে ফেলবে। তাই বানানোর সময় একটু বেশি করেই বানাবেন, না হয় কিন্তু আপনি পরে ভাগে পাবেন না। যাওয়ার সময় ছোট্ট একটা আবদার, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন ইউনিক আর মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।